এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন সুন্নি ছাত্র আন্দোলনের দুর্বার কাফেলা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মাহবুবুর রহমান ফরহাদ। ছাত্রনেতা মাহবুবুর রহমান ফরহাদকে বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম। তালামিজে ইসলামিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আদর্শের সংগ্রাম, তালামিজে ইসলাম, আদর্শের সংগ্রাম। সন্ত্রাস নয় সম্প্রীতি, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। তালামিজে ইসলামিয়া নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন, কুদওয়াতুস সালিকিন, জুবদাতুল আরিফিন, শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এর 17তম বার্ষিকী সালাসাব মাহফিলের তালিম তরবিয়ত প্রদান করেছেন মুর্শিদ হক হযরত বড় সাহেব কিবলা ফুলতলী মুদ্দাজিল্লাহুল আলিয়া। মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আল্লাহ ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এর মুরিদিন, মুহিব্বিন, আশিকানে মুস্তফা, আশিকানে আউলিয়া এবং বিভিন্ন স্তরের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার ভাইয়েরা, আমার বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে সকলকে মুবারকবাদ জানাই এবং অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনাদের মূল্যবান সময় দিয়েছেন। আজকের আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসলাম মাহফিল এমন এক কিংবদন্তিকে নিয়ে, কিংবদন্তির স্মরণে এই আজকের এই ইসলাম মাহফিল, সব রেসানি মাহফিল। আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি শুধু একটি নাম নয়, আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ একজন ব্যক্তি নয়, একটি ইতিহাস, একটি আন্দোলন। আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির আমরা যদি জীবনের পরতে পরতে খোঁজ করে দেখি, তিনি যেমনি খানকায় পীর ছিলেন, তিনি ময়দানে শ্রেষ্ঠ বীর ছিলেন। আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির যদি জীবন দেখি, তার চেয়ে তার জামানায় শ্রেষ্ঠকারী কেউ ছিলেন না। আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির যদি সংগ্রামের কথা বলি, দেশের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যখন মুসলমানদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে, ইসলামী শিক্ষাকে ধ্বংস করার পায়তারা হয়েছিল, তখনই যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ ছিলেন তাদের মধ্যে অন্যতম। আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি নারে তাকবীর, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। ফুলতলী সাহেবের নির্দেশ। এদেশের স্বাধীনতার পূর্ব থেকে পর পর্যন্ত এখন অবধি যদি ইসলামী আন্দোলনের ইতিহাস লেখা হয়, ইসলামী আন্দোলনের কথা বলা হয়, ইতিহাস বলা হয়, আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এর অবদান ব্যতি রেখে এদেশের ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করা যাবে না। আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এদেশের ছাত্র সমাজকে বাতিল আকীদার আগ্রাসন থেকে রক্ষার জন্য, এদেশের ছাত্র সমাজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি আহ্বান করার জন্য, নবী প্রেম শিক্ষা দেওয়ার জন্য, ছাত্র সমাজের মধ্যে নবীর মহব্বত বিলিয়ে দেওয়ার জন্য উপহার দিয়েছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া। আমরা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, আপনার সন্তান যদি তালামিজে ইসলামিয়ার পক্ষে থাকে, সে কখনো গুস্তাখে রাসূল হবে না। আপনার সন্তান যদি তালামিজে ইসলামিয়ার পক্ষে থাকে, তালামিজে ইসলামের কর্মী হয়ে কাজ করে, তার হাতে থাকবে কলম, কখনো অস্ত্র নয়।
আমরা এদেশের ছাত্র সমাজকে আধিপত্য বিস্তারের কথা বলি কলমের মাধ্যমে, তার ভয়ে কখনো হল দখলের জন্য অস্ত্রের যন্ত্রণা শিক্ষা দেয় না তালামিজে ইসলামিয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কিন্তু তালামিজে এদেশের আদর্শের সংগ্রাম, কিন্তু এদেশের যখনই ছাত্রদের স্বার্থে আঘাত এসেছে, যখন ইসলামের শিক্ষার মান রক্ষার আন্দোলন এসেছে, ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার আন্দোলন এসেছে, তালামিজে ইসলামিয়া কখনো ঘরে বসে থাকে নাই। আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি যে চেতনার বীজ বপন করে গিয়েছিলেন, তালামিজে ইসলামিয়াকে ইসলামের মিলিটারি বলেছিলেন, সেই দায়িত্ব তালামিজে ইসলামিয়া পালন করতে বদ্ধপরিকর রয়েছে। এবং আগামীতে যদি কখনো ইসলামের তাহজিব তামাদ্দুনকে কেউ মিটিয়ে দিতে চায়, এদেশকে যদি নিজের মসনদ দখলের জন্য নিজেকে ইসলাম বিরোধী বানিয়ে ইসলামকে টার্গেট করে, নবীর শানে আঘাত করে, গোস্তাকে নবী যদি কেউ হয়ে নিজের পপুলারিটি বাড়াতে চায়, তারা আমাদের ইসলামিয়ার লক্ষ্য কর্মী প্রস্তুত রয়েছে তাকে প্রতিহত করার জন্য। আর আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহের যে খেদমতের দ্বারা রয়েছে, আমরা তারা আমাদের ইসলামের প্রত্যেকটি কর্মী সেই খেদমতে চালিয়ে নেওয়ার জন্য, সেই খেদমতের একজন নগণ্য কর্মী হিসাবে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে। আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির যে খেদমত সিলসিলার বুজুর্গদের মাধ্যমে পেয়েছেন এবং সেই যে কর্মকাণ্ড, সেই খেদমত চলছে, ইনশাল্লাহ আমরা আশা রাখি, আমরা বিশ্বাস করি, আমরা যদি খালিসভাবে তার উত্তরসূরি হিসাবে কাজ করে যাই, আমাদের এই আন্দোলন কখনো বিফল হবে না। সকলকে মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে একান্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবেক কেন্দ্রীয় সদস্য র্যাব 14 এর বৈরব ক্যাম্প কমান্ডার জনাব নুমান আহমদ পিপিএম, জনাব নুমান আহমদ পিপিএমকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله صلاة والسلام على رسول الله بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله জামানার শ্রেষ্ঠতম মুজাদ্দিদ, ওয়ালিকুল শিরোমণি, শামসুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির 17তম ইসালে সওয়াব মাহফিল প্রিয় মুর্শিদের স্মৃতিধন্য বালাই হাওরের বুকে আজকের এই ইসালে সব মাহফিলে সভাপতিত্ব করছেন, তালিম তারবিয়ত প্রদান করেছেন আমাদের প্রিয় মুর্শিদ হজরত বড় সাহেব লামুদ্দাজিল্লাহুল আলী। মঞ্চে উপস্থিত রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দ। আমার সম্মুখে উপস্থিত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মুরিদিন মুহিব্বিন। আমি নালায়েক, এই মঞ্চে বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখি না, এই মঞ্চে বক্তব্য দেওয়ার কথাও নয়, শুধুমাত্র আদেশ পালনার্থে আমি এখানে দাঁড়িয়েছি। আমাদের পীর মুর্শিদের স্মৃতিচারণের প্রসঙ্গ যখন আসে, যখন আমাদেরকে কোথাও হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু বলতে বলা হয়, কারণ আমাদের মতো নগণ্যরা যারা তার মহান উচ্চতার কোনতম বিন্দু যারা অনুধাবনের সক্ষমতা রাখি না, তারা তার মূল্যায়ন করার জন্য দাঁড়ানোর তো দুঃসাহস বটেই। তারপরও যেহেতু আদেশ এসেছে, আমি দু একটি কথা বলতে চাই। প্রিয় হাজিরেন, আমরা প্রায় বিভিন্ন ব্যক্তিত্বের ক্ষেত্রে দেখি বলা হয় তাকে বহুমুখী, কিংবা যেটাকে বলা হয় বিভিন্ন জনকে বলা হয়, বিভিন্ন জন সম্পর্কে যে সমস্ত লকব দেয়া হয়, তো ফুলতলি সাহেবকে বহুমুখী খেদমতের কথা বলা হয়। আমি যদি চিন্তা করি হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির খেদমতের কথা,
তাহলে আমরা অনুধাবন করব যে তার যে খেদমত সমূহ রয়েছে আক্ষরিক অর্থেই বহুমুখী খেদমত বলতে যে কথাটা বোঝায়, সেই খেদমতের প্রকৃত খেদমতদার ছিলেন আমাদের প্রিয় মুর্শিদ হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি। প্রিয় ভাইয়েরা, হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির ইলমে কিরাতের খেদমতের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব তার পীর ও মুর্শিদের নির্দেশে তিনি যখন ইলমে কিরাতের ছাত্র হিসেবে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি তার নিজেকে এত ছোট স্তরের ছাত্র বানিয়েছিলেন যে তার উস্তাদ হযরত আব্দুল রফ করমপুরি রহমতুল্লাহি আলাইহির মাদ্রাসায় গিয়ে এক ছোট ছাত্রকে তিনি বলেছিলেন তাকে সূরা ফাতিহা মস্ক দেওয়ার জন্য। তিনি তার আল্লাহর কালাম শিক্ষার জন্য তার নিজেকে এতটুকু নিচে নামিয়েছিলেন, আর তার জরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীর শ্রেষ্ঠতম কারীদের একজন রইসুল কুররা হিসেবে কবুল করে নিয়েছেন। তিনি যখন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় দারুল কিরাত নামক এই খিদমত চালু করেছিলেন, তখন এই দারুল কিরাতের ছাত্র ছিলেন মাত্র একজন, হযরত আব্দুল নূর গরকাপনি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন তিনি একা। কিন্তু তার এই মকবুলিয়তের কারণে, তার খুলুসিয়তের কারণে, আল্লাহর কালামের প্রতি তার এই নিবেদনের কারণে আজ সেই খিদমত 6 দশক 7 দশক পরে বিশ্বব্যাপী তার দারুল কিরাতের খিদমত এমনভাবে ছড়িয়ে পড়েছে, প্রতি বছর রমজানে 2500-এরও বেশি শাখায় 5 লক্ষাধিক ছাত্রছাত্রী পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করছে। আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আজকের এই ইন্টারনেট তথ্য প্রযুক্তির যুগে এই কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষার জন্য এমন প্রাতিষ্ঠানিক আয়োজন, এত বৃহৎ পর্যায়ের খেদমত সারা পৃথিবীতে আর কোন প্রতিষ্ঠান করে না। দারুল কিরাত মসজিদে ফুলতলি ট্রাস্টের মাধ্যমে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ইলমে কিরাতের যে অনন্য খিদমত রেখে দিয়েছেন আমাদের পীর মুর্শিদ হযরত বড় সাহেব কিবলা মুদ্দাজিল্লাহ আলাইহির নেতৃত্বে, সেই খেদমত এখন অব্যাহত রয়েছে, কিয়ামত তক এই খেদমত জারি থাকবে ইনশাআল্লাহ। আমরা যদি ইলমে হাদিসের খেদমতের দিকে তাকাই, ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে যারা আমরা তার শেষ জামানায় দেখেছি, আমরা দেখেছি সব সময় তিনি মানুষ পরিবেষ্টিত, তিনি যেখানে যাচ্ছেন সেখানেই একদল মানুষ তাকে ঘিরে ধরে আছেন। কেউ তার বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আসছেন, কেউ তাবিজ দোয়া দুরুদের জন্য আসছেন, কেউ বিভিন্ন প্রোগ্রামে তাকে নেয়ার জন্য আসছেন, কেউ হাদিয়া তুফা নিয়ে এসেছেন। সব সময় তিনি ব্যস্ত, কিন্তু এত ব্যস্ততার মধ্যে তিনি যখন ইলমে হাদিসের দর্শে বসেছেন, তখন আমাদের মতন আলায়েকরা তো মূল্যায়নের যোগ্যতা রাখি না। আমাদের মাতার তাজ শেখুল হাদিস হযরত আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি তার কলমে বলছেন, তিনি তার মূল্যায়নে বলছেন যে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যখন ইলমে হাদিসের দর্শ দিতেন, মনে হতো যেন তিনি স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এই হাদিস শুনছেন এবং তার ব্যাখ্যা ওইখান থেকে আসছে আর তিনি আমাদেরকে বলে দিচ্ছেন। 7 দশক ব্যাপী তার সেই ইলমে হাদিসের খেদমতে তিনি অসংখ্য যোগ্য মুহাদ্দিসিনে কিরাম রেখে গেছেন, অসংখ্য দারুল হাদিস প্রতিষ্ঠা করে গেছেন। শুধু তাই নয়, তার এই খিদমতের দ্বারা আমরা যদি লক্ষ্য করি, শুধু বাংলাদেশের কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতে সীমাবদ্ধ নয়, ইউরোপ আমেরিকার মতো পাশ্চাত্যের সেই খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্রগুলোতেও তার এই খেদমত ছড়িয়ে পড়েছে। 1978 সালে, আজ থেকে প্রায় 50 বছর পূর্বে তিনি যখন প্রথম ব্রিটেন সফর করেছেন, সেই সফরের সময় তিনি অনুধাবন করেছিলেন যে এই দেশে বিজাতীয়দের সেই সংস্কৃতির মধ্যে আমাদের মুসলমানদেরকে টিকিয়ে রাখতে হলে, আমাদের বাচ্চাদেরকে সঠিক পথে রাখতে হলে, দ্বীন ইসলামের প্রকৃত শিক্ষা এবং আদর্শ বিশ্বাস যদি এদের মধ্যে দিয়ে দিতে হয়, তাহলে এখানে প্রতিষ্ঠা করতে হবে। এবং তিনি সেই প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। আজকে দারুল হাদিস লতিফিয়া লন্ডন, দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্ট সহ গোটা ইংল্যান্ডের মতো রাষ্ট্রেই 50-এর অধিক বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে তার খেদমত চলতেছে। দারুল কিরাতের 58টা শাখায় এই বছর দারুল কিরাতের খেদমত চলেছে। আমরা যদি তার ইলমে তাসাউফের খেদমতের দিকে তাকাই, হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি কোন দরজার ওলি আল্লাহ ছিলেন তা বলার মতো ভাষা আমি আল্লাহের নাই, আমি সেটা বলতেও চাই না। আমরা এটুকু বিশ্বাস করি তিনি ছিলেন তার জামানার কুতুব। হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা এটুকু বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনোনীত করে দিয়েছিলেন তার খিদমতের জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে খিদমত নিবেন বলেই তাকে কবুল করে নিয়েছিলেন। এজন্য তিনি জীবনের পরতে যেখানেই তার স্পর্শ লেগেছে, ইংরেজিতে যেটা বলে টাচ স্টোন, তার পরশ পাথরের মতো, তিনি যেখানেই স্পর্শ করেছেন সেখানেই ফুল ফুটেছে। আমরা যদি তার দাওয়াতি খেদমতের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই প্রায় 100 বর্ষ ব্যাপী জীবনে তিনি হাজারো লাখো মানুষকে, পথহারা বনি আদমকে তিনি
ইসলামের সুমহান ছায়াতলে নিয়ে এসেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত আকীদা বিশ্বাসে দীক্ষিত করেছেন। হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যখন তার এই দাওয়াতের কার্যক্রম শুরু করেছিলেন, তখন তিনি ছিলেন একক ব্যক্তি, রামপুর আলিয়া থেকে আসা রামপুরি সিলসিলার একমাত্র ব্যক্তি যিনি দাঁড়িয়েছিলেন বাকি সকল প্রতিকূলতার বিরুদ্ধে। আর আজ তার সেই একক ব্যক্তিত্বের মকবুলিয়তের কারণে তার অনন্য খেদমত আজ কোন পর্যায়ে পৌঁছেছে, হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ নামে একটা মসলক প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং সেই মসলকে লক্ষ লক্ষ অনুসারীরা রয়েছেন। হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির জীবনের অন্যান্য যে সমস্ত দিক রয়েছে, যেমন ইসলামী তাহজিব তামাদ্দিন রক্ষায় তার যে দৃঢ় ভূমিকা রয়েছিল, তিনি যে একজন মর্দে মুজাহিদ ছিলেন। যখন এই দিনের উপরে আঘাত এসেছে, যখন ইসলামী তাহজিব তামাদ্দুনের উপরে কোনো ধরনের আঘাত এসেছে, যখন ইসলামী শিক্ষা নিয়ে কোনো ষড়যন্ত্র হয়েছে, আজকের যুগে সেই পাকিস্তান থেকে, সেই ব্রিটিশ আমল থেকে নিয়ে পাকিস্তান আমল হয়ে এই বাংলাদেশ পর্যন্ত, তার ইন্তেকালের আগ পর্যন্ত আমরা দেখেছি একেবারে 90 বছর বয়সের বৃদ্ধ হয়েও, অসুস্থ হয়েও তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়কে যখন ফাজিল কামিলের মান দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় দিনে ন্যস্ত করার ষড়যন্ত্র হয়েছিল, তখন এই মর্দে মুজাহিদ গর্জে উঠেছিলেন এবং লং মার্চ করে সিলেট থেকে ঢাকা পর্যন্ত গিয়েছিলেন। তার সেই ত্যাগের বিনিময়ে, তার সেই আন্দোলনের বিনিময়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। দিনী শিক্ষার স্বকীয়তা রক্ষার সুযোগ আমাদের কাছে এসেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার কথাকে দীর্ঘায়িত করতে চাই না। আমরা শুধু এইটুকুই বলতে চাই, আমরা যদি আমাদের পীর ও মুর্শিদের জীবনকে লক্ষ্য করি, তাহলে আমরা যেটুকু পাই যে তিনি তার জীবনকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর হাবিবের ইশক ও মহব্বতের জন্য কুরবান করে দিয়েছিলেন। এবং তার সেই কুরবান ছিল কোনো লোক দেখানো, তার লৌকিকতা ছিল না। তার সেই কুরবানির মধ্যে, তার ইখলাসের মধ্যে কোনো ধরনের খাত ছিল না। তার ইখলাসের কারণেই, তার একনিষ্ঠতার কারণেই তার খেদমতগুলা রব্বুল আলামিনের দরবারে মকবুলিয়তের সীমানায় পৌঁছে গিয়েছিল। এবং এর বদৌলতেই আমরা আজকে এই মসলাক পেয়েছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের সঠিক শিক্ষা পেয়েছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকে মহব্বতের প্রকৃত শিক্ষা আমরা পেয়েছি। সুতরাং যত ঝড় তুফানি আসুক না কেন ভাইয়েরা আমার, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের রব বিশ্বাস করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের আকা মাওলা হিসেবে বিশ্বাস করি, আমরা যদি বিশ্বাস করি আমাদের পীর ও মুর্শিদ হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আল্লাহর একজন প্রকৃত ওলি ছিলেন, তিনি যে পথের দিশা আমাদেরকে দিয়ে গেছেন সেই পথ সত্য পথ, তাহলে আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই, আমাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমাদের ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমাদের মুর্শিদ আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথে আমাদের পীর ও মুর্শিদ হযরত বড় সাহেব কিবলা মুদ্দাসিল্লাহ আলী আমাদেরকে দিশা দেখিয়ে যাচ্ছেন, আমাদের সাহেব জাদাগণ আমাদেরকে সেই পথের দিশা দিয়ে যাচ্ছেন। সুতরাং তাদেরকে অনুসরণ করে আমরা এই মিশনকে আমাদের জিন্দগির মিশন হিসেবে নিব এবং সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া খেদমতকে কিয়ামত পর্যন্ত এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন তার ওলির এই মকবুল খেদমতের নগণ্য খাদিম হিসেবে আমাদেরকে কবুল করুন। এই দোয়াটুকু করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্ত করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু